সৎসঙ্গ আছে। আজ ওনার মেয়ের জন্মদিন, যে সেখানে অনেক মানুষজন আসবে এবং কিছু দীক্ষাও হবে শুনেছি। আন্টি কিন্তু বারবার করে বলে দিয়েছে তোকে যাবার জন্য, এবং সেখানে তোকে একটা গানও করতে হবে কিন্তু। মা, আজ আমরা বিকেলে কয়েকজন বান্ধবী মিলে একটু বেরোবো ঠিক করেছি। প্লিজ মা। বেরোবি? কিন্তু কেন? কোথায় যাবি তোরা? এই তো সেদিন স্কুলে টিচার্স ডে পালন হলো, সারাদিন বন্ধুরা মিলে নাচ গান কবিতা করে কত আনন্দ করলি, হইচই করলি, সবকিছু তো হলো। আবার আজ বিকালে বেরোবি? কিন্তু কোথায় যাবি তোরা? আমার বান্ধবী দিয়া আছে না, ওর মামাতো বোন পৃথা এসেছে ওদের বাড়ি। খুব আমোদে আর ভীষণ স্মার্ট, সবসময় আনন্দ করে থাকতে ভালোবাসে। ওই তো হুজুগ তুল্য। আজ আমরা সবাই মিলে একসাথে বেরোবো, খাওয়া দাওয়া করবো, শপিং করবো, একসাথে খুব এনজয় করবো। এনজয় করবি মানে উপভোগ করবি, তাই তো? দেখ সমু, জীবনটাকে প্রকৃত উপভোগ করতে হলে, জীবন থেকে প্রকৃত রস আস্বাদন করতে হলে সবার আগে কি দরকার জানিস? দরকার জীবনের কেন্দ্রে একজন আদর্শ বা গাইড, যার নির্দেশ অনুযায়ী জীবনটাকে চালনা করলে আমরা আমাদের এই ছড়বে তুমি তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই সঠিকভাবে যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলতে পারলে, সস্তায়নী সদাচার সঠিকভাবে পালন করতে পারলে, সারাদিন নামময় হয়ে থাকতে পারলে, সমস্ত রকম বড় বড় দুর্যোগ, ভয়, এমনকি মৃত্যু ভয় থেকে পর্যন্ত রক্ষা পাওয়া যায় রে মা। কিন্তু মা, ইষ্টভীতি নিয়েও তো অনেকের মনে অনেক রকম প্রশ্ন। আবার অনেকে দেখেছি দীক্ষা নিয়েও ঠিকঠাকভাবে তা পালন করে না, ইষ্টভীতি করাও ছেড়ে দিয়েছে। আর তুমিই তো বলো, করোনার সময় অনেকেই তো ঠাকুরের থেকে দূরে সরে গেছিল। তাদের মধ্যে কত মানুষ ইষ্টভীতি করাই বন্ধ করে দিয়েছিল। বর্তমানেও হয়তো অনেকেই ইষ্টভীতি আর পাঠায় না। এরা যে চোখ থাকতেও অন্ধ রে মা। তাই তো আজ পূজ্যপাদ আচার্যদেব পূজনীয় অবিন্দার ডিপি ওয়ার্কসের মাধ্যমে বিশাল কর্মযজ্ঞ তৈরি করেছেন, কর্মযজ্ঞের সূচনা করেছেন, যার জাতি ধর্ম নির্বিশেষে দাদারা মায়েরা সকলে এই মঙ্গল যজ্ঞের অংশীদার হয়েছেন। জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে। ইষ্টভীতি যে আমাদের রক্ষা কবচ, পরম দয়াল আমাদের এই রক্ষা কবচ পরিয়ে দিয়েছেন শুধুমাত্র আমাদের এই রক্ষা করার জন্যে। এবং তিনি যে বিপদ তারণ
যে যেদিকেই তাকাচ্ছি সব কিছু কিন্তু ওই কামাখ্যাদার অবদানই বটে। আর এত সুন্দর মিষ্টভাষী ছিল। তবে এই মোহাম্মদ বাজার কেন্দ্রে কিছু কর্মী তিনি তৈরি করে দিয়ে গেছেন এবং প্রত্যেকের কথা শুনে এক কথা যারা চলে, এটা কিন্তু আমার সত্যি ভালো লাগে। তো সেজন্যই এইটা কিন্তু কামাখ্যাদা ইষ্টপ্রাণ মানুষ ছিলেন। সেই মানুষ সেই ইষ্টপ্রাণের কথায় যারা উদ্ধত হয়েছিল তারাই কিন্তু আজকে কর্মী স্থানীয় হয়ে উঠছে। তাকে ভালোবাসলে এটাই হয়। যদি আমরা মূলটাকে ঠিক রাখি তাহলে সবটাই ঠিক থাকে, আর মূলটা যদি তুলে দিই তাহলে মোটা ডালাতেও কোনো শক্তি থাকবে না, কারণ হারিয়ে ফেলবে। সেজন্য আমরা কিন্তু ঠাকুরকে ধরেই চলছি, আর ঠাকুরই আমাদের জীবন। তিনি আমাদের প্রিয় পরন্ত, তাকে ছাড়া আমাদের কিন্তু এক মুহূর্তও চলবে না। শুধু আমাদের কেন, এই দৃশ্যমান জগতের যা কিছু আমরা দেখছি, গাছপালা, পশু পক্ষী, পাহাড় পর্বত, যা কিছু দেখছি সবই তারই সৃষ্ট। তিনি সব কিছুর মালিক। তিনি আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন। কেন ভালোবাসেন জানেন? তিনি মানুষ রূপে এসেছেন বলে। ঈশ্বর নিজে যেমন সরাট এবং স্বাধীন, মানুষকেও তিনি সরাট এবং স্বাধীন করে সৃষ্টি করেছেন। তার একটা বাণী আছে, বলো ইষ্ট স্বার্থী না হলে তুই বৃত্তি স্বার্থী হবি, বৃত্তি স্বার্থের অযুত টুকরোই স্বাতন্ত্রহীন রবি। আমাদের মধ্যে দুটো জিনিস আছে, আমি তাকে মানতেও পারি, নাও মানতে পারি। এইটা কিন্তু